ইংলিশ এত সোজা! এই একটা মাত্র ভার্ব শিখে আমরা হাজারো ধরনের বাক্য তৈরি করতে পারবো। ভিডিও শেষে আপনারাও এটাই বলবেন। আজকের ভিডিওতে গেট ভার্বের 10টা এমন ব্যবহার শেখাবো যেগুলো ব্যবহার করে আমরা হাজারো ধরনের বাক্য দৈনন্দিন লাইফে ব্যবহার করতে পারবো। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। Let's dive into the video. ফার্স্টে আমরা গেট এর ফার্স্ট ব্যবহারটা দেখব, সেটা হচ্ছে গেট মানে আমরা সবাই জানি কোনো কিছু পাওয়া। গেট মানে হচ্ছে কোনো কিছু পাওয়া, মানে হচ্ছে টু রিসিভ সামথিং। ওকে, কোনো কিছু পাওয়া, টু রিসিভ সামথিং। যেমন আমি প্রায় আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে ইমেল পেয়ে থাকি। আই অফেন আই অফেন গেট ইমেলস ইমেলস ফ্রম মাই স্টুডেন্টস। তারপর গেটের 2 নম্বর ব্যবহার, গেট মানে হচ্ছে কোনো কিছু কিনা, টু বাই সামথিং অর টু পারচেস। বাই অর পারচেস সামথিং। যেমন আমার একটি নতুন ফোন কিনতে হবে, তাই আমরা বলতে পারি আই নিড আই নিড টু আই নিড টু গেট। আমরা এখানে গেট ভার্বটা ইউজ করতে পারি। আই নিড টু গেট আ নিউ ফোন আ নিউ ফোন। আমরা এখানে বাই অর পারচেজ ভার্বটা ব্যবহার না করে গেট ব্যবহার করতে পারি। আই নিড টু গেট আ নিউ ফোন। গেটের আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু হয়ে যাওয়া, কোনো কিছু হওয়া, কোনো কিছু হওয়া। আমরা বিকাম এর পরিবর্তে গেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন সে খবর শুনে রেগে গেল, সে কি করলো, রাগ হলো। তাহলে আমরা বলতে পারি হি গট। গেটের পাস্ট কি, গট। হি গট অ্যাংরি। হি গট অ্যাংরি when he heard the news. He heard the news when he heard the news. ওকে, দেন গেটের আরেকটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে গেট মানে আমরা ব্যবহার করতে পারি কোনো জায়গায় পৌঁছানো। ওকে, কোনো জায়গায় পৌঁছানো। পৌঁছানো আমরা সাধারণত arrive এর পরিবর্তে গেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন তুমি এখানে কখন পৌঁছালে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কখন, what time, what time or when। আমরা এখানে when ও ব্যবহার করতে পারতাম। what time did you, পাস্টে বলা হচ্ছে তাই কি হবে, did you get here, get here। এখানে আমরা arrive here না বলে আমরা কি করতে পারি, get ভার্বটা ইউজ করতে পারি। what time or when did you get here। দেন গেটের আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে কোনো কিছু বোঝা, কোনো কিছু বুঝতে পারা। ওকে, বুঝতে পারা। আমরা সাধারণত আন্ডারস্ট্যান্ড এই ভার্বের পরিবর্তে গেট ব্যবহার করতে পারি, শুনতে একটু ন্যাচারাল লাগতে পারে। যেমন আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না। আই ডোন্ট আই ডোন্ট গেট। এখানে কি হবে, গেট। আই ডোন্ট গেট দিস কোয়েশ্চেন। ওকে, তাহলে আন্ডারস্ট্যান্ড এটার পরিবর্তে আমরা গেটও ব্যবহার করতে পারি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চেন্স এর পরিবর্তে আমরা বলতে পারি আই ডোন্ট গেট দিস কোয়েশ্চেন্স। ওকে, দেন গেটের আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে কোনো কিছু আনা। ওকে, কোনো কিছু নিয়ে আসা। আনা মানে আমরা ব্রিং এই ভার্বের পরিবর্তে গেট ব্যবহার করতে পারি। যেমন আমি তোমার জন্য বইটা আনবো, আমি এই কাজটা করব, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল আর আইল গেট। আমরা এখানে ব্রিং না বলে কি করতে পারি, গেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। আই গেট দ্য বুক, I'll get the book for you. For you. ওকে, তোমার জন্য for you। এই get verb কে আমরা আরেকটা কাজে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কোনো কিছুর সুযোগ পাওয়া। কোনো কিছুর সুযোগ পাওয়া মানে হচ্ছে have the opportunity, কোনো কিছুর সুযোগ পাওয়া। যেমন আমি রাষ্ট্রপতির সাথে দেখা করার সুযোগ পেলাম। এক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি I got, ওকে, I got
I got to meet I got to meet the president. এখানে দেখেন I have the opportunity না বলে আমরা কি করতে পারি? I got ব্যবহার করতে পারি। যেহেতু এখানে বলা আছে সুযোগ পেলাম, get এর past হচ্ছে got. I got to meet the president. ওকে? get এর আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছুর সুযোগ পাওয়া। এই get verb কে আমরা দুটো নিয়মে কিন্তু ব্যবহার করতে পারি। একটা হচ্ছে passive voice যেটা আমরা জানি কর্তা সাইলেন্ট থাকে। আরেকটা হচ্ছে causative verb. কজেটিভ ভার্ব নিয়ে আমি অনেকগুলো ডিটেইলড ভিডিও মেক করেছি। লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যদি পজিটিভ ভার্বস নিয়ে আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন। ওকে, পজিটিভ ভার্ব কোনটা? যে কাজ আমি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাই। সেই রুলসেও কিন্তু আমরা গেটের ব্যবহারটা করে থাকি। যেমন আমি আগামীকাল আমার চুল কাটাবো। মানে আমি অন্য কাউকে দিয়ে আমার চুলটা কাটাবো। সেক্ষেত্রে এখানে আমরা গেটের ব্যবহার করতে পারি। বলতে পারি I'll get or I will. Okay, I will get my hair my hair. I will get my hair cut tomorrow. Cut tomorrow. ওকে, এখানে দেখেন কিভাবে বলতে হবে I'll get কাটাবো the future, I will get my hair এটা কি অবজেক্ট, এটা কোন ফর্মে পড়েছে? এটা হচ্ছে প্যাসিভে পড়েছে। ওকে, I will get my hair cut এটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। I will get my hair cut tomorrow আমি আগামীকাল আমার চুল কাটাবো। ওকে, ওয়েল গেট দিয়ে কিন্তু অনেকগুলো ফ্রেজাল ভার্বস আছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করে থাকি। যেমন গেট আপ। গেট আপ মানে হচ্ছে উঠা, ঘুম থেকে ওঠা। বলতে পারি আমি সকাল 6টায় উঠি, আই গেট আপ এট 6 AM। তারপর গেট অন। গেট অন এর মানে হচ্ছে যে আগানো, কোনো কিছুর প্রসেস বোঝাতে আমরা গেট অন ব্যবহার করি। যেমন সে দ্রুত বাসে উঠলো, she got on the bus quickly। আমরা যখন বাসে উঠি বা ট্রেনে উঠি তখন কিন্তু আমরা গেট অন এটা ব্যবহার করতে পারি ফ্রেজাল ভার্ব। কোনো যানবাহন থেকে নেমে যাওয়া এই অর্থে সাধারণত আমরা গেট অফ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করি। যেমন আমরা পরবর্তী স্টেশনে নামবো, we get off এটা নেক্সট স্টেশন। তারপর গেট along। গেট along মানে হচ্ছে কারোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। যেমন তারা খুব ভালোভাবে মানিয়ে নেয়, মানে they get along very well। তারপর হচ্ছে গেট ওভার। গেট ওভার মানে হচ্ছে কোনো কিছু থেকে কাটিয়ে উঠা, রিকভার হওয়া। সে তার অসুস্থতাকে কাটিয়ে উঠেছে, হি গট ওভার হিজ ইলনেস। তারপর হচ্ছে গেট বাই। গেট বাই মানে হচ্ছে মোকাবেলা করা, কোনো কঠিন পরিস্থিতিতে সামলানো, কোনো কঠিন পরিস্থিতিকে আপনি মোকাবেলা করে নিজেকে সামলে নিয়েছেন। যেমন আমি বেশি আয় করি না তবে সামহাউ চলতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি I don't earn much but I can get by। ওকে, এখন আমরা গেট দিয়ে কয়েকটা এক্সপ্রেশনস এর ব্যবহার শিখবো যেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনেক কমন। সেটা হচ্ছে গেট গোয়িং। গেট গোয়িং এর মানে হচ্ছে যে কোনো কিছু শুরু করা বা কোনো একটা নতুন জার্নি স্টার্ট করা। আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা গেট গোয়িং ব্যবহার করতে পারি। ওকে, গেট গোয়িং এর একটা উদাহরণ যদি দেই, চলো শুরু করি, ইতিমধ্যে দেরি হয়ে গিয়েছে। মানে আমরা যাত্রাটা শুরু করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি লেটস গেট গোয়িং, ইটস অলরেডি লেট। তারপর গেট ইউজ টু। গেট ইউজ টু অনেক বেশি কমন, সেটা হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া অথবা নিজেকে মানিয়ে নেওয়া। যেমন আমি সকালে উঠতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই এম গেটিং ইউজ টু ওয়াকিং আপ আর্লি। ওকে, গেট ইন টাচ মানে হচ্ছে যোগাযোগ রাখা। যেমন আমি আগামীকাল তোমার সাথে যোগাযোগ করব, সেক্ষেত্রে বলতে পারি আই উইল গেট ইন টাচ উইথ ইউ টুমরো। তারপর গেট রিড অফ। গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া, পরিত্যাগ করা, কোনো কিছু থেকে নিজেকে রিমুভ করা। যেমন সে তার সব খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পেল, তাহলে কি বলবো? শি গট রিড অফ অল হার ব্যাড হ্যাবিটস। এই চারটার ব্যবহার অনেক বেশি কমন এবং আপনারা আমাকে গেট ইউজ টু দিয়ে একটা সেন্টেন্স মেক করে দেখান যে ইদানিং আপনারা কোন কাজে অভ্যস্ত, এই নিয়ে আমাকে কমেন্ট করে জানান। আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।